এটি হচ্ছে হলো IELTS এর বুক, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিস্টেম। IELTS নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালো করেই জানো যে IELTSটা কিন্তু প্রপারলি প্রিপারেশন না নিলে তুমি কিন্তু সঠিক ব্যান্ড বা সঠিক নাম্বার পাবে না। মানে আমিও কিন্তু IELTS এক্সামিনেশন দিয়েছি, দিয়ে আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গেছিলাম এবং এই IELTS আমি স্কোর করেছিলাম 7.5। তাই তোমাদের কিন্তু আজকে যেই আমি টিপসটা বলবো, তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তোমরা কিন্তু এক্স্যাক্টলি IELTS এর এক্স্যাক্টলি কীভাবে প্রিপারেশন নেবে, কী করে প্রস্তুতি নেবে, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের বোঝাবো। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার্স IELTS বিগিনার্সদের, এবং আজকে আমরা জানবো IELTSটার মধ্যে কী আছে এবং IELTSটা নিয়ে এত ভয় কিসের, এবং IELTS এর মধ্যে মানে সহজ ব্যাপারগুলো কি, এবং IELTS এর মধ্যে কঠিন ব্যাপার না চ্যালেঞ্জিং ব্যাপারগুলো কি। তো ফ্রেন্ডস, এই IELTS এক্স্যাক্টলি হচ্ছে হলো, যারা জানো না তাদেরকে বলে রাখি, মানে যারা IELTS নিয়ে ভিডিওটা দেখছো তারা তো জানে, এবার যারা জানো না তাদের বলে রাখি যে IELTSটা হচ্ছে বেসিক্যালি বিদেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা তোমরা পড়তে যেতে চাইছো, মানে ধরুন তোমরা অস্ট্রেলিয়ায় পড়তে যাবে, নিউজিল্যান্ডে পড়তে যাবে, এই সমস্ত বড় বড় দেশগুলোতে ওরা একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, দ্যাট ইজ কল দ্য IELTS। মানে তোমার ইংলিশের ওপরে টেস্টটা নেওয়া হয় যে তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিল কেমন, ইংলিশ রাইটিং স্কিল কেমন, ইংলিশ অ্যাক্টিং কেমন, এই বিষয়গুলো ইংলিশ নিয়ে ওভারঅল তোমার পারফরমেন্সটা কেমন সেটা কিন্তু চেক করা হয় এই IELTS এক্সামিনেশনসের মাধ্যমে। এবার তোমাদের বলে রাখি IELTSটা মূলত 4টে পার্টে হয়, মানে দেয়ার আর 4 ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ IELTS। এবং এইটা ধরো নাও আমাদেরকে ইন জেনারেল হয়ে থাকে IELTSটা 2 দিনের, একদিন অনেক সময় হতে পারে, কিন্তু ইন জেনারেল দেখা গেছে IELTS এক্সামিনেশনটা 2 দিন হয়। মানে ধরো নাও স্যাটারডে এবং সানডে, শনিবার এবং রবিবার দিনকে। শনিবার দিন মানে প্রথম দিনকে যেটা হয় সেটা হচ্ছে হলো আমাদের ফার্স্ট স্পিকিং টেস্ট, কী করে আমরা মানে ইন্টারভিউ দিয়ে আমরা যেটা স্পিকিং টেস্ট যেটাকে বলা হয়, এটা হচ্ছে শনিবার দিনকে হয়ে গেল। এবং দ্বিতীয় দিন সানডেতে তোমাদের সবার প্রথমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে লিসেনিং অ্যাক্টিভ, মানে একদম কানে হেডফোন লাগিয়ে তোমাকে একটা অডিও শোনানো হবে, এবং সেই অডিওর কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তরগুলোর থেকে মানে অডিওটা শুনে তোমাকে যেই শিট তোমাকে দেওয়া থাকবে একখানা, তার মধ্যে কোশ্চেন্স লেখা থাকবে, সেই কোশ্চেন্সগুলোর উত্তর সেই অডিওটার মধ্যে থাকবে, সেই অডিওর থেকে তোমাকে উত্তরগুলো শুনে শুনে খুঁজে খুঁজে তার মধ্যে লিখতে হবে। এটা ছিল সেকেন্ডের প্রথম পরীক্ষা। এবং সেকেন্ডেতে তোমার পরের পরীক্ষাটা হবে সেটা হচ্ছিল তোমার রিডিং, তোমার এক্সামিনেশন। রিডিং এক্সামিনেশন হচ্ছে হলো যাকে বলা হয় একদম আনসিন, আমরা স্কুলে যে আনসিন করতাম সেরকম আনসিন হবে, এরকম 3টে ব্যাক টু ব্যাক আনসিন তোমাদের জন্য থাকবে। এবং লাস্ট যে পরীক্ষাটা যেটা হবে সেকেন্ডেতে সেটা হচ্ছিল তোমার রাইটিং টেস্ট, মানে তোমাকে একেবারে প্যারাগ্রাফ রাইটিং এবং ইমেজ ডেসক্রিপশন রাইটিং তোমাকে লিখতে হবে। এই হচ্ছিল মোরাললেস তোমার IELTS এর প্যাকেজ। বা দেখো দিন বা এই সময়টা এটা কিন্তু একটা মানে IELTS যারা নেয়, IDP নিতে পারে বা ব্রিটিশ কাউন্সিল নিতে পারে, তারা কিন্তু মানে তাদের মতো ঠিক করে নেয় শনিবার রবিবার হবে এর কোনো মানে নেই। জাস্ট ফর এক্সাম্পল তোমার শুক্রবার শনিবারও হতে পারে, অন্য কোনো দিনও হতে পারে, একদিনও হতে পারে, কিন্তু ইন জেনারেল দেখা গেছে IELTSটা কিন্তু 2 দিন ধরে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ওভারঅল একখানা ফ্যাক্টর। এবার আমরা সরাসরি IELTS এর আমরা প্যাটার্নে চলে, মানে IELTSটা আমাদের কীভাবে হয়, আমি একটা লেসন তোমাদের জন্য বের করি এবং সেই প্রত্যেকটা লেসন থেকে আমি একেবারে একটা কোশ্চেন শিটটা কীভাবে হয় সেটা তোমাদেরকে আমি একেবারে প্র্যাকটিক্যালি তোমাদের বুঝিয়ে তোমাদেরকে দেখাই। ফেলেছি আমার এই এক্সাম শিটটা। এই এক্সাম শিটটা দেখো সর্বপ্রথমেই রয়েছে এখানে নাম্বার 1 স্পিকিং। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্পিকিং, না হলে আমি ডেসক্রাইব করে দেবো, কোনো অসুবিধা নেই। স্পিকিংয়ের মধ্যে আমাদের থাকছে, আচ্ছা আমি তোমাদের ডিকটেট করে দিই। এই স্পিকিংয়ের মধ্যে থাকছে আমাদের পার্ট 1। পার্ট 1-এর মধ্যে থাকছে দ্য এক্সামিনার আস্ক দ্য ক্যান্ডিডেট অ্যাবাউট হিমসেলফ, হিজ হার হোম, ওয়ার্ক অর স্টাডিজ অ্যান্ড আদার ফ্যামিলিয়ার টপিক। মানে পার্ট 1-এ এক্সামিনার তোমাকে কিছু কোশ্চেন্স জিজ্ঞেস করবে তোমার ব্যাপারে, তোমার কাজের ব্যাপারে, তোমার পড়াশোনার ব্যাপারে, মানে তুমি যেই সমস্ত টপিকগুলো নিয়ে পরিচিত তার উপরে তোমার কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে, এটা পার্ট 1-এ। এবং সেখানে তোমাকে কিছু কোশ্চেন্স এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ডু ইউ এনজয় ডান্সিং, হ্যাজ এনিওয়ান এভার টট ইউ টু ডান্স। মানে প্রত্যেকটাতে কিন্তু ওয়াই এবং ওয়াই নট, মানে ওয়াই বললে কেন, ওয়াই নট বললেও কেন, মানে তোমাকে একটু ডেসক্রাইব ব্যাপারটা তোমাকে করতে হবে। এটা ছিল পার্ট 1। পার্ট 1-এ মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন তোমাকে আস্ক করতে পারে বা জিজ্ঞাসা করতে পারে। এবার চলে আসছি আমরা পার্ট 2, মানে এই স্পিকিং টেস্টেরই পার্ট 2 এর মধ্যে চলে আসছি। পার্ট 2-তে কি একটা হচ্ছে টপিক রাউন্ড। মানে টপিক রাউন্ডটা হচ্ছে তোমাকে সাবজেক্ট দেবে, ধরুন একটা সাবজেক্ট দিল ডেসক্রাইব সামওয়ান ইন ইউর ফ্যামিলি হু ইউ লাইক। যে কোনো একজন পরিবারের সদস্যের সম্বন্ধে তুমি বলো যাকে তুমি খুব পছন্দ করো।
এবং তোমাকে প্রথমে একটা ছোট্ট একটা নোট দেবে, মানে একটা তোমাকে একটা পেজ দেবে এবং তোমাকে একটা পেন বা একটা পেন্সিল দেবে এবং তোমাকে বলবে তুমি ওটার ওপরে কিছু পয়েন্টস তুমি লিখতে পারো। মানে ধরো দেখা ডেসক্রিপশনে ব্যাপারটা বোঝানো আছে, ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 or 2 minutes, you have 1 minute to think about what you are going to say, you can make some notes to help you if you wish। মানে তোমাকে যেটা বললাম একটা নোট একটা পেজ দেবে, তার মধ্যে 1 মিনিট তোমাকে ভাবার টাইম দেবে এবং তুমি যদি চাও সেই পেন দিয়ে তার মধ্যে তুমি কিছু পয়েন্টস লিখে রাখতে পারো এবং সেটা লেখার পরে সেই পয়েন্টসগুলো তুমি বলার টাইম হেল্প নিতে পারো এবং বলতে হবে তোমাকে মিনিমাম 1 থেকে 2 মিনিট। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, IELTS এর যেটা মেন ব্যাপার মানে স্পিকিং ইন্টারভিউ যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে হলো তুমি যতক্ষণ না তোমাকে বলছে তারা স্টপ মানে থামো, ততক্ষণ তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু কিপ স্পিকিং, তোমাকে বলে যেতে হবে, তোমাকে কথা বলে যেতে তোমাকে হবে, তুমি থামলে কিন্তু চলবে একদমই নয়। মানে তোমাকে আনটিল দে সে ওকে স্টপ ফাইন ততক্ষণ তোমাকে কিন্তু মানে বলে যেতে হবে। এখানে কিন্তু বেশ কনফিডেন্সের ব্যাপারটা দরকার, মানে ইউ শুড হ্যাভ দ্য কনফিডেন্স টু স্পিক অ্যাটলিস্ট 1 to 2 minutes উইদাউট বিং স্টপড। ওকে, এটা হয়ে গেল এবং আমরা পার্ট 3 বা লাস্ট পার্ট আসছে স্পিকিংয়ের এই পার্টে আসছে হচ্ছে হলো ডিসকাশন টপিক ফ্যামিলিয়ার সিমিলারিটিস। মানে ধরো যেই পার্ট 2 এর মধ্যে যেই কোশ্চেন্সটা তোমাকে টপিকটা তোমাকে জিজ্ঞাসা করেছিল ডেসক্রাইব করার জন্য, সেই টপিকটার রিলেটেড তোমার কিছু প্রশ্ন করতে পারে। যেমন আমরা এখানে প্রশ্ন করে মানে ওই টাইপের কিছু করতে পারে, উবও না হতে পারে। আমরা টপিকে কী ছিল, ফ্যামিলির যে কোনো একটা পার্সনের সম্বন্ধে বর্ণনা করো 2 মিনিট বা 1 মিনিট। এবং এখানে দেখো পার্ট 3-তে কী কোশ্চেন ছিল, ইন হোয়াট ওয়েজ ক্যান পিপল ইন ইউর ফ্যামিলি বি সিমিলার টু ইচ আদার। মানে ফ্যামিলি রিলেটেড একটা প্রশ্ন, মানে ফ্যামিলিতে কীভাবে পরস্পরের সঙ্গে তারা মানে সিমিলার। ডু ইউ থিঙ্ক দ্যাট ডটার্স আর অলওয়েজ মোর সিমিলার টু মাদার দ্যান টু মেল রিলেটিভস। মানে দেখো সেখানে কিন্তু মানে আমাদের 2 নম্বর পার্টে যে টপিকটা ছিল ফ্যামিলির কোন পার্সন, সেখানে সেই রিলেটেডই কোশ্চেন্স আমাদের আরও কিন্তু কম করে 4 থেকে 5টা করা হতে পারে। এই ছিল আমাদের এন্টার স্পিকিংয়ের একখানা মানে একটা মানে সেট। এবং এন্টার এই সেটটি মানে স্পিকিংয়ের টেস্টটি তোমার হতে পারে 12 থেকে 13 মিনিট, কখনো 15 মিনিট লাগতে পারে। মানে আমার 15 মিনিটস লেগেছিলো। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের একখানা জিনিস বলবো, সেটা হচ্ছিলো আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছিলো যে যেই ছেলেটি একটু তো ভালো ইংলিশে কমিউনিকেট করছে তাকে কিন্তু অনেক বেশি মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবং তারা যদি দেখে ছেলেটি একটু উইক বা মেয়েটি একটু দুর্বল, তাকে একটু বোধহয় সহজ কোশ্চেন জিজ্ঞাসা করে। এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মানে পারসেপশন, এখানে এখন কোথাও লেখা নেই। মানে আমি দেখেছিলাম যে আমার সঙ্গে আরও যারা 2-4 জন গেছিলো, আমরা একসাথে প্রিপারেশন নিচ্ছিলাম, তারা একটু উইক ছিল ইংলিশে, একটু দে আর লিটল বিট অফ উইক ইন ইংলিশ। মানে তাদেরকে যে টাইপের কোশ্চেন্স করেছিল আমাকে তার থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড, বিকজ মানে আমার ইংলিশের ফ্লুয়েন্সিটা বেটার ছিল, আই কুড পারফর্ম মাচ বেটার ওয়ে, আই ওয়াজ ভেরি মাচ friendly to them, I was having nice conversation with them, so I was lost little bit of just like a good standard question। আবার বলছি আমার ব্যক্তিগত কিন্তু মতামত। এটা তোমাদের প্রথম দিনের স্পিকিং টেস্টের ব্যাপারটা তোমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসছি পরের পেজে, লিসেনিং। দেখো লিসেনিং টেস্টে কিন্তু আমাদের থাকবে সেকশন ওয়াইজ, মানে আমাদের টোটাল থাকবে 40টা কোশ্চেন। এখানে দেখো লেখা আছে, আচ্ছা এখানে লেখা নেই, মানে প্রথম সেটের হচ্ছে দেখো 10টা কোশ্চেন আমি তোমাদের বলে দিলাম। টোটাল তোমাদের থাকবে 40-40টা মতন কোশ্চেন তোমাদের থাকবে। সেকশন 1-এ আমাদের রয়েছে টোটাল 10টা কোশ্চেন, ঠিক আছে। সেকশন 1-এ রয়েছে আমাদের এই দেখে নাও, সেকশন 1-এ আমাদের রয়েছে টোটাল 10টা কোশ্চেন লিসেনিং। আমাদের সেকশন 2-তে রয়েছে আমাদের দেখো এখানে 11 থেকে, সেকশন 2-তে রয়েছে আমাদের 11 থেকে 20টা কোশ্চেন, মানে এখানেও 10টা কোশ্চেন রয়েছে। আমাদের সেকশন 3-তে রয়েছে, এখানেও দেখো রয়েছে 21 থেকে 30টি কোশ্চেন সেকশন 3। আমরা চলে আসছি পরের পেজে। আমরা সেকশন 4-এ আমাদের রয়েছে 31 থেকে 40টি কোশ্চেন। এইভাবে তোমার টোটাল আমাদের 4টে সেকশন থাকবে আমাদের লিসেনিংয়ে। মানে লিসেনিংয়ের বিষয়টা তোমাদেরকে বলি, মানে ধরে নাও একটা তোমাদের এক্সাম্পল দেখাই। এখানে দেখো কী লেখা আছে, চিলড্রেন্স আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ, চিলড্রেন্স আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ। এবং এখানে দেখো বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ হয়তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে। এখানে প্রথম কোশ্চেন্সটা রয়েছে, অ্যাডাল্ট মাস্ট অ্যাকম্পানি চিলড্রেন আন্ডার বলে ড্যাশ।
এবার এই যে ড্যাশের মধ্যে কি বসবে সেটা তুমি কোথা থেকে জানবে? তোমার কানে হেডফোন লাগিয়ে দেবে, ওয়্যারলেস হেডফোন, এবং তোমাকে একটা দুজনের মধ্যে কনভারসেশন, মানে ধরে নাও এই চিলড্রেন আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপের যিনি অর্গানাইজার, মানে যারা অফিস অ্যাডমিনিস্ট্রেটর, সে এবং কোনো একটা চিলড্রেনের প্যারেন্টস, তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, গার্জিয়ানের সাথে কথোপকথন হচ্ছে। এই কথোপকথনের মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে, মানে অ্যাডাল্ট মাস্ট অ্যাকম্পানি চিলড্রেন আন্ডার, মানে অ্যাডাল্ট মানে যারা বড়রা বা গার্জিয়ানরা সঙ্গে আসতে হবে, চিলড্রেন আন্ডার মানে ওই বয়সের বাচ্চাদের নিচের বয়সের। মানে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা এইভাবে হচ্ছে যে এখানে কত বছর ছোট হলে বাচ্চাদের সঙ্গে তার গার্জিয়ানকে আসতে হবে, এই উত্তরটা কিন্তু ওই কনভারসেশনসের মধ্যে থাকবে, তোমাকে ওখান থেকে বের করে লিখতে হবে। তো এটা হচ্ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো, এখানে ডিফারেন্ট টাইপের তোমাকে রয়েছে। এখানে দেখো আমাদের এখানে যেরকম বক্স কেটে কেটে এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। ওয়ার্কশপ টাইটেল, চিলড্রেন অ্যাডভাইস টু ওয়্যার, প্লিজ ব্রিং এন, অপশানগুলো দিয়েছে, অপশনের তলা তলা তোমাকে লিখতে হবে। এখানে ডিফারেন্ট প্যাটার্নসে এখানে দেখো রয়েছে টাইপ অফ টিকিট এবং ডিটেল, টিকিটের কী প্রকারের টিকিট দেখতে পাচ্ছ, ঝাপসা আসছে বোধ হয়, যে মুখে বলে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে কী প্রকারের টিকিট এবং সেই টিকিটের মধ্যে ফেসিলিটিসগুলো কী কী ডিটেলস রয়েছে। তো এই হচ্ছিল ওভারঅল একখানা পারসেপশন। আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো, আমি আজকে জাস্ট ওভারঅল সিলেবাসটা তোমাদেরকে বোঝাচ্ছি আইএলটিএসে কী রয়েছে। এবার আমরা চলে যাবো হচ্ছে, আমাদের প্রথম হয়ে গেল স্পিকিং, তারপরে হয়ে গেল আমাদের লিসনিং অ্যাপটি। এবার আমরা চলে যাবো হচ্ছে রিডিং। দিস ইজ ফ্রেন্ডস রিডিং, দেখতে পাচ্ছ রিডিং এখানে লেখা রয়েছে, এবং রিডিংয়ে একদম প্রথম পেজটাই হচ্ছে হলো অ্যাডভান্টেজেস অফ পাবলিক ট্রান্সপোর্ট। অ্যাডভান্টেজেস অফ পাবলিক ট্রান্সপোর্ট মানে এটা একটা এন্টায়ার আনসিন রয়েছে, ঠিক আছে? এই আনসিনটা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই আনসিনটা ভালো করে দেখো, এখানে দুপাতার এই আনসিনটি তোমার এখানে রয়েছে এবং এই রিলেটেড কিন্তু কোশ্চেন্স দেওয়া রয়েছে। টোটাল এখানে আমাদের টাইম পাবো কিন্তু, মানে এই আচ্ছা তোমাদের টাইমিংয়ের ব্যাপারটা বলে দিই। স্পিকিং টেস্টে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি 40 to 45 মিনিটস মতন, সরি স্পিকিংয়ে আমরা পাই 12 থেকে 13 মিনিট বা 15 মিনিট, লিসেনিংয়ে পাই আমরা হচ্ছে হলো অ্যাপ্রক্সিমেটলি 40 to 45 মিনিটস, এবং আমরা এই রিডিং টেস্টে পাই কিন্তু পুরো 1 ঘন্টা। এবং 1 ঘন্টার মধ্যে আমাদের 3টে টোটাল আমাদের আনসেন্স থাকবে এবং 3টেই প্যারাগ্রাফ পড়ে আমাদের উত্তর করতে হবে, মানে 20 মিনিটস ইচ। এবং এটা কিন্তু বিশ্বাস করে প্রচণ্ড চ্যালেঞ্জিং, মানে এরও কিছু টেকনিক আছে কী করে তুমি টাইমটাকে তুমি ইউটিলাইজ করবে, সেটা তোমাদেরকে আমি লেটার অন তোমাদেরকে বোঝাবো। আজকে ওভারঅল সিলেবাসটা তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখো এটা হচ্ছিল নাম্বার 1, 1 নম্বরের প্যাসেজ। এবার প্যাসেজ 2টা দেখো, দিস ইজ রিডিং প্যাসেজ 2। প্যাসেজটা কী আছে? গ্রেইং পপুলেশন স্টেইং ইন দ্য পিঙ্ক, এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিক, মানে 2 নম্বর প্যারাগ্রাফ, এবং 3 নম্বর আমাদের এইটা রিডিং প্যাসেজ 3 সংখ্যাতত্ত্বের ওপরে এই টপিকটি। এই প্রত্যেকটি থেকে টোটাল মিলিয়ে আমাদের এখানেও কিন্তু অলমোস্ট তুমি 40টা কোশ্চেন্স হবে, 40টা কোশ্চেন উত্তর তোমাকে করতে হবে 3টে পেটে। এবার লাস্টে আসছি আমাদের রাইটিং। রাইটিংও কিন্তু বলে রাখি সময়টা হচ্ছিল 1 ঘন্টা, 1 আওয়ার তুমি টাইম পাবে রাইটিংয়ের জন্য। এবং রাইটিং টাস্কের মধ্যে থাকবে হচ্ছে 2টো রাইটিং, দিজ আর দ্য 2 রাইটিংস। এখানে রাইটিং 1, এটা হচ্ছে রাইটিং 2। রাইটিং 1টা হচ্ছে বন্ধুরা একটা হচ্ছিল পিকচার ডেসক্রাইবিং, পিকচারটাকে ডেসক্রাইব করতে হবে, এবং পিকচারটা কী থাকবে এটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ এক্সামিনেশনসে। পিকচারটা ডিফারেন্ট হতে পারে, কোনো পাইচার হতে পারে, কোনো একটা প্রসেসিং হতে পারে, যে কোনো কিছু একটা পিকচার হতে পারে। সেই পিকচারটা দেখে তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো একটা পিকচার অলরেডি টেবিল, একটা টেবিলের পিকচার এখানে দেওয়া রয়েছে। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য পড়ে শোনাচ্ছি। কী আছে? The table below gives information about changes in modes of travel in England between 1985 and 2000। মানে এই টেবিলটিতে ইনফরমেশন দিচ্ছে যে মোড অফ ট্রাভেল, মানে ট্রাভেলের যে মোড বা মিডিয়ামসগুলো, এগুলো ইংল্যান্ডে কী কী পরিবর্তন হয়েছে 1985 সাল থেকে 2000 সাল পর্যন্ত। Summarize information by selecting and reporting the main features and make কম্প্যারিজনস ওয়্যার রিলেটিভ, এবং ব্যাপারটাকে সামারাইজ করো এবং এর রিপোর্ট করো এর ফিচার্সগুলি, মানে এই ফিচার্সগুলো কোথায় কোথায় বৈশিষ্ট্য রয়েছে, এবারে কম্প্যারিজন করো, তুলনা করো এই পুরো 4টার মধ্যে। এখানে দেখো রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে রয়েছে ওয়াকিং, মানে হাঁটতো কজন, বাইসাইকেল, কার, লোকাল বাস, লং ডিস্টেন্স বাস, ট্রেন, ট্যাক্সি, আদার অল মোডস। এখানে ডিফারেন্ট ফিগার্স কিন্তু দেওয়া রয়েছে। এই পিকচারটা তোমাকে পড়ে বুঝে তোমাকে কিন্তু এটা করতে হবে, মানে এটাও তোমাদেরকে আমি আরও ডেসক্রাইবলি বোঝাবো পরে। এটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট 2। ইউ ক্যান সি দিস ইজ দ্য রাইটিং টেস্ট 2 ওভার হিয়ার। রাইটিং টেস্ট 2টা হচ্ছে সিম্পলি
মানে তোমাকে পুরো মানে প্যারাগ্রাফ, যেটা আমরা ছোটোবেলায় স্কুল কলেজে আমরা যেটা করতাম সেই প্যারাগ্রাফটা এমন লিখতে হবে। আচ্ছা, তোমাকে বলে রাখি টাইমিং, মানে রাইটিং টাস্ক 1 এর জন্য আমাদের টাইম ধার্য করা হয় 20 মিনিট, 20 মিনিটস, এবং আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছিল 150 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে। এবং রাইটিং 2টার জন্য আমাদের দেওয়া থাকে হচ্ছিলো টোটাল 40-40 মিনিটস, এবং আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছিল 250, এটা যথেষ্ট বড় লিখতে হবে। এবং এর টপিকের প্যাটার্নটা হচ্ছিল বুঝে নাও, এটা হচ্ছে তোমাকে একটা টপিক দেবে, এটা দুটো সাইডে মানে এগ্রি আর ডিসএগ্রি নিয়ে তোমাকে তোর ওপিনিয়নটা লিখতে হবে। আমি একটা টপিক একটা তোমাদের পড়ে শোনাই, বলে বুঝতে পারবে। সাকসেসফুল স্পোর্টস প্রফেশনালস ক্যান আর্ন আ গ্রেট ডিল মোর মানি than people in other important professions. Some people think this is fully justified while others think it is unfair. মানে যারা স্পোর্টস প্রফেশনাল তারা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস প্রফেশনালস রয়েছে, যেরকম ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার, তাদের থেকে অনেক বেশি টাকা উপার্জন করে। কেউ কেউ বলে এটা একদম ফেয়ার নয়, তারা বেশি রোজগার করে, ঠিক নয়। অনেকে বলেন এটা একদমই ঠিক। ডিসকাস বোথ দিস ভিউস অ্যান্ড গিভ ইউর ওন ওপিনিয়ন, মানে দুতরফাই ব্যাপারটা ডিসক্রাইব করো এবং তুমি তো নিজস্ব ওপিনিয়নটাও ডেসক্রাইব করো। Give reasons for your answer and include any relative examples from your own knowledge or experience. মানে তুমি তোমার মতন করো কোনো এক্সাম্পল দিতে পারো, তোমার নলেজে থাকা, তোমার যদি জ্ঞানে যদি কোনো এক্সাম্পল থেকে থাকে, তুমি জানো প্র্যাকটিক্যাল লাইফ থেকে, সেই এক্সাম্পলও দিতে পারো। এটাও কিন্তু 1 ঘন্টার তোমার রাইটিং টেস্টটা। দেখো IELTS কিন্তু শুধু IELTS না, ব্যাপারটা হচ্ছে ইংলিশ। তোমাকে ইংলিশটা ইম্প্রুভ করতে হবে। মানে ইংলিশ যদি ইম্প্রুভ করে ফেলো, মানে তুমি IELTS দাও, TOEFL দাও, তুমি যাই দাও, ইউ উইল ক্লিক ইট। মানে এখানে দেখো ইংলিশের বাইরে কিছু নেই। কিন্তু সমস্যাটা হয়ে গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ইংলিশটা না শিখে শুধু IELTSটাকে পড়তে চায়। দেখো IELTSটা কিন্তু ইংলিশের থেকে সেপারেট নয়, সবার এই জিনিসটা তুমি মাথায় রাখো। তুমি যদি মনে করো শুধু IELTS পড়বে, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। যারা দেখো স্মার্ট, ইংলিশের বেস ভালো, কনভেন্ট থেকে এসছে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড ফর দেম। বাট ইফ ইউ আর ফ্রম বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড, সো ইউ নিড টু ব্রাশ আপ ইউর বেসিক ইংলিশ টু। সো ফর দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to learn the tense, you have to learn voice change, you have to know how to construct the sentences, you need to have all the basic ideas. এবং আমার যে অন্যান্য ভিডিওগুলো সেগুলো দেখো ইংলিশের, কারণ এই হয়ে গেলে আমাদের এন্টার IELTS এর সিলেবাস। হোপসো বুঝতে পেরেছো। নাম্বার 1 আমাদের স্পিকিং, নাম্বার 2 হচ্ছে লিসেনিং, নাম্বার 3 রিডিং, এবং নাম্বার 4 হচ্ছিল রাইটিং। এই এন্টার সিলেবাসটা আমাদের বোঝালাম অ্যাজ আ বিগিনার। যারা কিন্তু এই মানে সিলেবাসটির সম্বন্ধে একটু কনফিউশনস রয়েছে, আশা করি এই ভিডিওটা তোমাদের কিন্তু মানে রিমুভ করলো তোমাদের কনফিউশনস। আর এরপরেও যদি কোনো কনফিউশনস থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাও, তোমাদের প্রত্যেকটা রিপ্লাই আমি দেবো। এবং এর পরবর্তীকালে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পার্টে পার্টে, মানে তুমি কী করে স্পিকিংয়ে স্কোর করবে, তার জন্য তুমি স্পিকিংয়ের কনফিডেন্স কী করে তুমি বাড়াবে সেটা তোমাকে শেখাবো। তোমার রিডিংটা কী করে তুমি টাইমটা তুমি কিল করবে, টাইম ম্যানেজমেন্ট কী করে করবে সেটা শেখাবো। লিসেনিং অ্যাপটিভ তুমি কী করে ইমপ্রুভমেন্ট করো সেটাও তোমাদের শেখাবো। এবং রাইটিংয়ের কিছু অসাধারণ টিপস এবং ট্রিক্স দেবো, সেটাও কিন্তু তোমার প্রচণ্ড হেল্প করবে তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য। তো এই ছিল ওভারঅল একখানা ফ্রেমওয়ার্ক অ্যাবাউট দ্য IELTS। হোপস ইনফরমেশনসগুলো তোমার কাজে লাগবে, হেল্প করবে। ভালো একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও IELTS এর পরবর্তী ভালো ভালো ইন্টারেস্টিং ইংলিশ ভিডিও নেওয়ার জন্য। তো যাই হোক, একটা মোটামুটি একটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।